তুই যেমন মাইন্ড করে রইছস, আমি 80 উপরে না কইলে তো আরো মাইন্ড করবি। আচ্ছা 90 খুশি হ, খুশি থাক। কি ব্যানের মাল 90 উপরে উঠবো বেটা। এই বেটা তুই ব্যানার মাল কেমন করছিস? দেখি ব্যানার লেখা আছে এটার মধ্যে, গায়ে লেখা আছে ব্যানার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই তো ব্যানই করছস নাকি রে? হ্যাঁ, তোর নাম হয়ে গেছে ব্যান খোকা। ওই কিছুদিন আমি ব্যান চালাইছিলাম, এর লেগে আমার নাম হয়েছিল ব্যান খোক। এর লেগে জিনিস বেটা ব্যানার নাকি আপনার না দে 500 টাকা বাজি। হ্যাঁ 500 অসুবিধা নাই। যদি ব্যানার হয় হ্যাঁ আমি 500 করে দিন, আর যদি ব্যানার না হয় আমরা সবাই 500 করে তাড়ি দেবো। তাহলে কি প্রমাণ হলো কি? এটা যে এই দোকানে দেখ দেখ ব্যান দেখ তারা মিলাই দেখি। দেখ কিরি আলাদা 500 বাইর করার সময় কি খালাই জিতে গেছে। বাইরে গেলাম। দোস্ত তুই এটা নিয়ত করে বাইরে কোথাস কামার সাথে সবাই ঠকাবি। বহুত ধরা খাইছি চান্দুরা আজকে না। 500 লাভ। আরে তোর কাছে আমরা কোন তুই বুঝে কোচিং এর লেগা ইউনিভার্সিটি ভর্তির লেগা অর্ধকের লেগা টাকা দরকার, আমরা কিছু কিছু দিচ্ছি। আমিও 500 দিই, অসুবিধা কি? দে দে 500 দিয়ে দে। তোর ভাই কি করে ক আঙ্কেল দোয়া করিস এটা ক বাবাটা স্যান্ডেলটা বাইরে আর দাঁত কিন্তু আপনি খুলে হামো। এই কত কি করব? আঙ্কেল জায়গা দোয়া করি। জায়গা দোয়া করিস। এই তো বাগের বাচ্চা যা তুই তো চান্স পাবি মাটাই করছিস। ও মা, এটা কিভাবে হলো? হ্যাঁ, কি হয়েছে? আমার ছিনতাইকারী ছিনতাইকারী আমাকে ধরেছে, মেরেছে এবং বাজার নিয়ে গেছে। ছিনতাইকারী বাজার কেন নিয়ে যাবে টাকা না নিয়ে? নিয়ে যাবে। মানে তোমার পোশাক দেখে মনে হচ্ছে না যে তোমাকে ছিনতাইকারী করেছে। আমার পোশাক ধরে নেই, কিন্তু আমার চুলে ধরেছে, ধরে একটা খাম্বার লাগে এবং খাবার সাথে আমাকে করেছে, মানে ফুয়া। আচ্ছা ফুয়া শুদ্ধ কি হবে আমি তো জানি না। তোমাকে একটা ইলেকট্রিক পোলের সাথে জোরে বাড়ি মেরেছে। ঠুকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টুকে দিয়েছে। টুকে দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে ক্লিনিকে নিয়ে গেছে। সবাই মিলে ধরাধরি করে পরে ডেটল টেটল দিয়ে পরিষ্কার করে আমার জামাটা ইস্ত্রি করে দিয়েছে। বাবা সেখানে আমি বোঝা যাচ্ছে না পেট্রোল। আচ্ছা কোন ক্লিনিক? এটা আপা আমি জানি না। কি ব্যাপার, আপনি বলা নেই কনে এখানে এসে বসলেন কেন? বকের ভিতরে কাটা আমার খালাম্মা। বকের ভিতরে পুরুষ মানুষ। আপনাকে বললাম না বোরকার মধ্যে আমার খালাম্মা। আমি তো কইলাম পুরুষ মানুষ, চ্যালেঞ্জ করতেছি আমি আপনারে। এখন কি করতে হবে তাই? বকা খোলেন, আমি দেখবো না। দেখছেন দেখছেন বোরকার মধ্যে আমার খালাম্মা, সে বোবা, কথা বলতে পারে না। আপনি বলতেছেন তাকে এখন বোরকা খুলতে? খালাম্মা আপনি থামেন, আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আপনি যদি আর একবারই কথা বলছেন না, আমি তো লোক জড়ো করবো, সবাইকে ডেকে এখন আপনার মারি খাবো। আচ্ছা চলেন চলেন, থাকে এখানে বসা লাগবে না। আমি প্রেম করি, আমার একটা ফাঁসুকি কথা তো কেটা কইলো। আর যদি কইরা থাকি তখন নজরে পড়তো না। আমি নজরে কেমনে করবো? বোরকা পিন্দা যদি তুই প্রেম করিস তা আমি নজরে করবো কেমনে? বয়স্ক লোকটা তোমাকে দোস্ত বলছে কেন? উনি কি তোমার বন্ধু? আমাকে কেন ভাবি করে ডাকছেন? উনি তো দাদার বয়সী। আজ থাক, আজ নয়, আরেকদিন আসবো, কেমন? কি রে তুই বনিতা করতেছিস কে? তুই কইতাছিস দোস্ত আজ না থাক আরেকদিন আসবো খন। আরে বেটা আই তো সব বনিতারে খায় চা খাই আয়। আমি তো বলেইছি আজ নয়, আরেকদিন চা খাবো। আরে কি কইতাছ না কইতাছ রে? চা দে তো, চা দাও মামা। আয় ভাবির লই আয়, চাটা খেয়া যা। আই দোস্ত আয়, বাই। বাচ্চা ছেলেটা তোমাকে দোস্ত বলছে, মানে কি তোমাকে তুই তুকারি বলছে? তুমি কিছু বোঝো না কেন? ভাবি তুইও আয়, বসে যা, চা খেয়ে যা। ওর মাথার ভিতরে একটু ঝামেলা আছে, একটু সমস্যা। তুমি কথা বলছো কি ধরনের ভাষা? কবে থেকে বলে এগুলো? কার কাছ থেকে শিখেছো? সরি, ওর মাথায় একটু সমস্যা আছে, ব্রেইনে। এই এখন যে সমস্যা আছে এইগুলো করে কেন কইছে? ঠিক আছে ভাবিরে কই লিখে? বুঝলাম না কিছু। কি রে তুই খালি বারবার তো ঠিক করতেছিস কি লাগা? মুখ সামলাবি দিত। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, বাড়িতে চলো। আসুন। দোয়া কেন করবে? চলো। একে শিখে কোনো লাভ নেই তো, আমরা উলুবনে মুক্ত ছড়াচ্ছি। হয়েছে কি?
হয়েছে কি, ও এলাকার মোড়ের ওই দোকানটা আছে না, ওখানে যে বয়স্ক লোক থেকে একটা ছোট বাচ্চা ছেলে, ওরা সবাই ওর বন্ধু। ওকে তুই করছে, ওকে দস্ত করছে, আমাকে তুই করে বলছে একটা কলেজে পড়া ছেলে, বোঝো? কি বলে? আচ্ছা জামাই বলো, আচ্ছা ঘটনাটা কি একটু খুলে বলো। এটা আমাদের একটা সোসাইটি, সোসাইটি মানে বৈষম্যহীন সোসাইটি। ওখানে বিভিন্ন বয়সের মানুষ আছে। যেমন খোকা, ওর বয়স হচ্ছে 73, ও আমাকে তুই করে বলে, আমি ওকে তুই করে বলি। আবার যেমন জামিলের বয়স হচ্ছে 20, জামিল আমাকে তুই করে বলে, আমি জামিলকে তুই করে বলি। আমরা আসলে কোনো বৈষম্য মানি না। হ্যাঁ, এই যে ভেদাভেদ সেটা আমরা মানি না, আমরা ঘেন্না করি এটাকে। কি বলে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখন আমাকে তুই করে বলতে চাচ্ছ? যদি আপনি আনন্দ পান। এই তুমি কি বলছো এগুলো? সহজ তো, মানে বাবা যদি আনন্দ পায় তাহলে তো কোনো সমস্যা নাই এখানে। মানে আমি বলতে চাচ্ছি কি, ধরো বাবা আমাকে বলো যে বাবা আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়, আমি বলবো দোষ খারাপ, আমি নিয়ে যেতেছি। জি, আপনি হয়তো আনন্দ পাবেন না, ইটস ওকে। আমি আজকে না না আপনাদের কিছু বলবো না, আপনাদের মারবো না। আপনি সবসময় আমাদের এই ফ্যামিলিতে ঢুকে একটা ভেজাল লাগিয়ে দেন। চিন্তা কত ভেজাল লাগিয়ে ফেলেন কেন বলেন তো? কেন লাগিয়ে ফেলেন? এটা রাখো, রাখো। না না আমি রাখবো না, আমি এরকম করে পোস্ট দিয়ে আমার গলা কেটে বলবো। শোনেন, আপনাকে বলি আপনি একজন সন্দেহবাতিক গ্রস্ত লোক। আপনার যদি কোনো ব্যাপার সন্দেহ হয়, আপনি সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে এই ফ্যামিলিতে আসতে হবে। আমি যদি পরোক্ষে প্রেম করে থাকি, তাহলে সেটা আপনি কইবেন, বলবেন আমাকে, সেটা আপনি আমাকে বলবেন, প্রমাণ নিয়ে আসবেন। লাগবো কি? খুব তো কইছি কোনো প্রমাণ নাই তাহলে কি প্রমাণ হয়েছে না? ওরা একটা অপমান করতে নাই, আপনি কিচ্ছু প্রমাণ করতে নাই। আপনি এভাবে কথা বলছো, শুদ্ধভাবে কথা বলো। কইতাম না, জীবনে কইতাম না। যে শুদ্ধ আমার বাড়ি বাড়ি বাল হয়ে যা, আমি ওইভাবেই কথা বলবো। লাগলে থাকতাম না এই ফ্যামিলিতে। চোরের মায়ের বড় জি না, আমি চোর না, চোরের মাও না, আমার গলাও বড় না। এক হাত করে দাঁত ফেলে দেবো। আমার কিছু বলার আছে। আপনি এবার কি বলবেন? আপনি হলেন পরকের অংশীদার। আপু, আপনার ফোনে গত পরশুদিন একটা মেসেজ গিয়েছিল, আপনি যেটাকে আনসিন করে রেখে দিয়েছেন। একটু কষ্ট করে চেক করবেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চাই। আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি নিজে থেকেই কিন্তু আপুর সাথে কথা বলে বিষয়টা বলতে চেয়েছিলাম। বুঝলাম, বলেন কি বলবেন আপনি? আমার সত্য বলেন। নবাব ভাইয়ের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, আমাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। নবাব ভাইয়ের সাথে কথা বলে, তার সাথে পরিচিত হয়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সে আপনাকে আর বিশেষ করে আপনার বাবাকে ভীষণ ভয় পায়, কারণ আপনারা আপনাদের নিজস্ব মতামত তার উপর সবসময় চাপিয়ে দিতে চান। আপনারা তাকে যেভাবে খেতে বলেন তাকে সেভাবেই খেতে হবে, যেভাবে চুল আঁচড়াতে বলবেন সেভাবেই চুল আঁচড়াতে হবে, যেভাবে হাঁটতে বলবেন তাকে সেভাবেই হাঁটতে হবে। এটা তো জোরাজুরি। আপনি যখন একটা মানুষকে জোর করবেন আর তার প্রতিরোধ করার ক্ষমতা বা সাহস কোনোটাই থাকবে না, তখন সে কিন্তু নিঃশ্বাস ফেলার জন্য না গোপন একটা জায়গা খুঁজবে। আর তার ক্ষেত্রে এটাই হয়েছে। আমার কাছে মনে হয় জোরাজুরি না কোনো সম্পর্কের জন্য মঙ্গলজনক না। দেখেন, আপনাদের মধ্যে না আর কোনো সমস্যা নেই, মানে জাস্ট এতটুকুই। আপনারা যদি তাকে একটু জোর করা বন্ধ করেন, দেখবেন সম্পর্কটা ভালো থাকবে।